রিস্কাটা দেখো। হ্যাঁ, তোর রিক্সা তুই দেখ। এক মিনিট, আপনি কি কোনো কারণে আমাকে তুই তুকারি করে বলছেন? তোর সাথে কি আপনি আপনি সার সার করে কথা বলতে হবে? আমি ভিতরে যাব, আমাকে যেতে দেন। ও ভাড়া দেয় নাই? ও এখন কি ফোন নাম্বার নিবি এই জন্য যে ম্যাডাম একটু সাহায্য করেন, হেল্প করেন, টাকা লাগবে, পয়সা লাগবে, গরিব মানুষ অসহায়। আমি ভিতরে যাব, আমাকে যেতে দিতে হবে। পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আমি ভিতরে যাব। এই, ভিতরে যাবি মানে? ভিতরে না, তোর রিক্সা বাইরে, তুই বাইরেই থাকবি। ফকিরের বাচ্চা, তুই আমার পজিশন জানিস? আরে আল্লাহ রে, আজিজুল রে, আজিজুল তোর এমন দিন আসছে, একটা সিকিউরিটি তোকে বলবে তোর পজিশন কি, তুই কোন পজিশনে আছস। এই দিয়ে অত লালি কইলাম আর্জেন নাও। এটা কি? এটা একটা কিশোরগঞ্জের সুলুক, আপনি এটা বুঝতেন না? এই গরিবের বাচ্চা গরিব, এই তুই এবার 16 কর। আল্লাহ গো, তুমি কেতের বাইঙ্গো আইলে তুইলো না। এইটা আবার কি? এটাও সুলুক রে ভাই, এটাও সুলুক। ম্যাডাম, এই লোকটা আটকানোই যাচ্ছে না, ও ভিতরে যাবে তো যাবে। আমার স্বামী আসবে। হ্যালো, কই স্যার? তো কোনো গাড়ি দেয় না ম্যাডাম, গাড়ি কই? এই হলো ম্যাডামের সামনে তোমার চার, আমার নাম আজিজুল। ম্যাডাম, এই রিক্সা চালক গরিবের বাচ্চা গরিব। তোমার স্যার আসো। যান ভিতরে যান। একটা মিনিট কারাও। একটা জিনিস বুঝা লই, পাইছি না এটা। তোমার ম্যাডাম ঢোকার সময় তুমি ম্যাডামকে একটা লম্বা করে জিনিস দিছো, যেটা আমি পাই নাই। আমি কেন পাই নাই জিনিসটা আমাকে বলতে পারো? ম্যাডামকে কোন জিনিস দিচ্ছি? এই যে ফাটা টাইম দিয়ে যে এমনি একটা মারছো, এটা আমারও দিলে না কেন? আমি কেন পাই নাই? আরে বাস, আমি কই আর মারছে কই সে জিনিসটা? ভাই আমি হেন শুয়ে থাকো। লোক শেষে না ঠিক তার নিশানা। সত্য তোর রে, তুই সুখে দাস, রিক্সা চালক গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, বিল্ডিং এর মালিকের মায়ের বিয়ে করছি, তুই আমি কি করবো? তাহলে আবু বসে নাকি পয়সা কথা বলি? না ধরার নাই কেন? আমি কেন বসবো? আজিজুলের তো বসার দরকার নাই। আজিজুল কি সেই যোগ্যতা পেয়েছে যে তার শ্বশুরের সামনে, তার আব্বুর সামনে বসতে পারে চেয়ারে? অত লাল্লি আর্জেন না, এটা আজিজুল জানে। যা কেউ এত কথা বলে লাভ নাই, আসল কথা আছি যে জন্য আপনার কাছে আসা হয়েছে। আপনি মনে করেন না যে আমি নিজে আসছি আপনার কাছে, আপনি মেয়েকে আমি নিয়ে আসছি। আপনার মেয়ে আমাকে নিয়ে আসছি। কিভাবে? কালকে সারাটা রাত একটি বাবার জন্য একটি মেয়ে এই চোখের পানি আমি দেখছিলাম। আরে পাইছে বাস, মেয়েটা এত কাঁদতে। কালকে আমরা বস্তিবাসী টের পাইছে আপনার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। আমার বাবা নাই গো, আমার বাবা মনে হয় আর নাই ফাইতাম। আমার বাবা মনে মরে গেছে গো, আমি মনে হয় ইয়েতিম হয়ে গেছি গো। আমার বাবা মনে হয় কষ্ট করছে গো। আমার বাবা মরার সময় মনে হয় কইতাছে, আরে আমার মায়েরা রে, আমার কোটি কোটি টাকা, তারপর আমার মায়েরা বুঝছে। আমার বাবা মনে কইতাছে, আরে আমার মায়েরা বসতে থাকতেছে, এসির বাতাসটা ধরে খাওয়াইতে পারলাম না। আরে আমার মায়েরে 6 তলার বিল্ডিং এর চাবিটা দিতে পারলাম না। আমার বাপ মনে আমার জন্য কষ্ট হইতাছে। ও বাবা গো, আমি মনে বাবার আর ভাইলাম না গো। এবার কাঁদছে না আব্বা, কান্দা মনে হয় পুরা বস্তি মাথা তুলছে। বস্তি মাসে এসে বলতেছে, আহারে মায়েরা কান্দে ভাড়া রাখতেছে রে, এ মনে বাপরে দেখা দরকার, বাপটা মনে বাচ্চা নাই রে, বুঝলেন? বস্তি মাসে কান্দতেছে টানতেছে, কিন্তু আপনার মায়া ব্রেক নাই, কাঁদছে সারা রাত কাঁদছে। আমি যে বই পাইছি, আমি মনে করছি কি তা এই কান্দা রেখে না মায়াটা স্টক করে মরে যায়। আর যদি মরে যায় সে বাপরে শেষবার মতো দেখতে পারছে না, এই অপরাধ নিয়ে আমি দিনে থাকতে পারবা? আপনি মেয়েকে আপনার কাছে নিয়ে আসছি আব্বা, সব কথাকে আমি বলবো, সে কিছু বলবে না। এত লালি যে আজ যে না, এটা কিন্তু আজিজুল জানে। এটা যে আমরা খাইতে পারতাম না, আমরা বুক করতে পারতাম না, এটাও আমরা জানি। আপনি আমার কন্ডিশন দিয়েছিলেন না যে রিক্সা চালায় মাসে 1 লাখ টাকা ইনকাম করলে আপনি আমার 6 তলার ওই যে চাবিটা দিবেন। চেষ্টা করছি মাসে 1 লাখ টাকা, পারছি না। আমি কি মরে দামিটা পুশ করতে পারছি না। এখন বাদ দেন, এখন আর এটা জগা যাবে নিজের মধ্যে না কইরা আপনি আপনার 6 তলার ফ্ল্যাটের চাবিটা আমার দেন, আমরা উড়ি। কি সব কথা আমি বলবো, তুমি কিছু বলতে না। থাক, অফ অফ যাও। আব্বাই বলুক, তুমি বলবে কেন? এখন আপনি বলেন, আমরা শুনি। তোর কথা শেষ হয়েছে? কথা কি আর শেষ হয়? কত কথা তা হ্যাঁ। ও একটা কথা বিল্লালছি, চাবিটা যে দিবেন আমরা উঠবো রাত্রি বেলা, কিন্তু আপনি আমাদের সাথে খাবেন, এটা কিন্তু করতে হবে আপনি। তুই একটা তোর ছোট লোক, ননসেন্স ইডিয়ট, জীবনে তুই ভালো হবে না। হয়েছে বা? হ্যাঁ,
হয়েছে? বাবার কাছে আমাকে এনে অপমান করা, হ্যাঁ? আমি তার মেয়ের জামাই, আমাকে তো সে গাইল দিতেই পারে, এটা তার অধিকার আছে। কিন্তু তুই তো গাইল কেন? কি তুমি দিয়ে শুরু করতে পারি না? সে তুমি দিয়ে আসে আমাকে গাইলটা দিবে, আমি হজম করবো। তুই দিয়ে গাইল দিলে আমি হজম করতে পারি? আমি আজিজুল, সব কথা কি আজিজুলই বলবে? সে বলবে না কিছু। আই তোর ছোট লোক, লোভী। আমার সহজ সরল মেয়েটাকে তুই একটা রিক্সাওয়ালা হয়ে পটায় পটায় বিয়ে করেছিলি আমার এত সম্পত্তির লোভে, যে আমার একমাত্র মেয়েকে বিয়ে করলে তুই আমার সমস্ত সম্পত্তির মালিক হবি। লোভী কোথাকার, তোর ছোট লোক। আপনি তো একটা মানুষ না। কি মানুষ না তো কি আমি? আপনি একটা গোলাম মুস্তফা সাহেব। আপনি একটা গোলাম মুস্তফা সাহেব, আর আপনি মেয়ে সুবর্ণা মুস্তফা মিঠাম। আপনার মধ্যে খালি বাকি যেটা এটা আপনি একটা লম্পা ফাইভ থাকবে। গোলাম মুস্তফা সাহেব সিনেমার মধ্যে ওই যে ফাইভেরটা মনে রাখতো না, এখানে তো ফাইভ টেনে ধরে টানতো করে ওই একটা ফাইভ রাখবেন। আর কুট কেন করছেন আপনি? আপনি সবসময় আপনি নাইট ড্রেস পরে থাকবেন, সাদা নাইট ড্রেস। গোলাম মুস্তফা এবং তার মেয়ে সুবর্ণা মুস্তফা। কি সুবর্ণা মুস্তফা ম্যাডাম এমন কিছু বলবে না? আর তার কিছু বলতে হবে না। আপনার সাথে আর কোনো কথা নাই মুস্তফা সাহেব। যে কথা বলার আমি অন্য জায়গায় বলবো। আল্লাহ গো, কেতে তুমি কেতে পাইগো, আইলে তুইও না। এটা কি বললো? এটা কিশোরগঞ্জ একটা নতুন শ্লোক। আমার নতুন শ্লোক, আগেরটাই তো বুঝি না, কি সব লালি বালি বলে। নত লালি আসছেন না, এটাই ছিল। তোমার যাওয়ার দরকার নাই। গোলাম মুস্তফা তার মেয়ে সুবর্ণা মুস্তফা সুখে শান্তিতে বসবাস করে থাকবে। কত লালি আসছেন না। লোক শেষে না ঠিক তার নিশানা, না না সোজা না, তাকে চেনা সোজা না। বাট কিন্তু হওয়ার কি, দেখো রিক্সাওয়ালার ভেলকি। বাট কিন্তু হওয়ার কি, দেখো রিক্সাওয়ালার ভেলকি। লাগো কেতে রে তুমি কেতে বাইঙ্গো, আইলে তুইও না। শুয়েতা হবা এবার একটু সুখ সুখী লাগতেছে। তুমি আমায় করবে নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে বন্ধু, কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু, কি হবে না জানি। তুমি আমায় করবে নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে, ও তুমি আমায় করবে নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে। কে ভাইয়া গানটা খুব সুন্দর ভাইয়া। ঠিক আছে, গান সুন্দর আছে, এবার যান। আজিজুল যাবে না, রিক্সা বন্ধু, যান অন্য জায়গায়, যান অন্য রিক্সা দেন, যান। ভাইয়া আমি তো যাইতে আসি নাই ভাইয়া। বলছি না আজিজুল যাবে না, যান আপনি, যান অন্য রিক্সা দেন, যান। ভাইয়া আমি রিক্সায় উঠতে আসছি না ভাইয়া, আমি শুধু আপনার সাথে কথা বলতে আসছি। কি কথা বললো আপনার, কি কথা? হ্যাঁ ভাইয়া ওই আপনি আমাদের অফিসে গেছিলেন, আপনার শ্বশুর আমার স্যার, আর সেই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি ভাইয়া। আরে আমার শ্বশুরকে যা বললা দিয়ে, আজিজুলের মান সম্মান আছে। আজিজুল অত সহজে করার মানুষ না। আপনারা বানাইছে, সে মেনে গেছে, অত সহজ না। আমি আজিজুল মানি না, আমার একটা মাল সম্মান আছে, ঠিক আছে? সর্বোচ্চ আপনার যে 6 তলা বিল্ডিং এ চাবি দিছে, চাবিটা রেখে আপনি চলে যান, তারপর আমি তার কথা শুনবো, জান আপনি? ভাইয়া আপনার শ্বশুর মানে আমার স্যার আমাকে এখানে পাঠায় নাই, চাবিও দেয়নি ভাইয়া। আমি আমার ব্যক্তিগত বিষয়ে একটু কথা বলার জন্য আসছি ভাইয়া। কি কথা বলতে আসছেন আপনি? ভাইয়া ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন, আমি একটা কোম্পানির ম্যানেজার হব ভাইয়া, এখনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছি। আপনি আপনার শ্বশুরকে মানে আমার স্যারকে যদি একটু বলেন, তাহলে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজারে উঠে যাবো ভাইয়া। দূর তোরে মিয়া, আমি আছি তোলা, আমি উড়ে কেমনে মিয়া? আজাইরা কথা কর, জান তো। ভাইয়া আমি আপনার চা পানি খাওয়ার জন্য ভাইয়া 1 লাখ টাকা দেবো ভাইয়া। হ্যাঁ সোজা জান, 1 লাখ। ভাইয়া আরো 50,000 বেশি দিলাম ভাইয়া, মানে 1.5 লাখ টাকা দেবো ভাইয়া আপনাকে। 1,50,000? জি ভাইয়া। আচ্ছা বিষয়টা হচ্ছে আসলে ভাই, আমি আপনি যে তুলতে পারবো সে ক্ষমতা কিন্তু আমার নাই, বুঝছেন? আমি যেটা সর্বোচ্চ করতে পারবাম এটা হইলো গিয়া, এখন যে ম্যানেজারের পোস্টে আছে তারা যদি তার পোস্ট থেকে লামায়া দেয়, আপনি কি তার পোস্টে উঠতে পারবেন? ও ভাইয়া আপনি শুধু নামাই দেন, আমি ফুরুতে উঠে যাবো ভাইয়া, মাঝখানে আর কোনো পোস্ট নাই ভাইয়া, প্লিজ ভাইয়া। হ্যাঁ তো জি ভাইয়া। 1,50,000? জি ভাইয়া। অসুবিধা নাই, তার একটা ছবি দেন তো আমার কাছে, আমার ছবি দেন। ফেসবুকে আছি ভাইয়া, এই যে এটা।
আচ্ছা এই লোক জি ভাইয়া জি এই লোক এটা বড় তো ছবিটা বড় এই যে ভাইয়া আচ্ছা ঠিক আছে তার নাম্বারটা আমাকে দেন জি না তার নাম্বারটা আমাকে বলেন 01743 আমরা এই প্রজেক্টটাকে তো তিনটা ফাইনাল করে ফেলবো ওইখানে দেখো বানান ভুল আছে ডেটা হুম অন্য দাম করে Yes. ঠিক আছে বন্ধু 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 মানে আরে বন্ধু ফোন কথা হয়েছে না বন্ধু গরিব মানুষ গরিব বন্ধু ও হ্যাঁ গরিব বন্ধু হ্যাঁ আরে এই তুমি শেষ কথা হইতেছে না আমরা কথা শেষ করি কথা হ্যাঁ আজকে শুভ বিবাহ বার্ষিকী না তোমার নাও বন্ধুর তরফ থেকে সুন্দর একটা উপহার তোমার তোমার আর তোমার বোনের জন্য কি বলছি তুমি সুন্দর মানুষ দেখেন মানুষ একে বলে মানুষ এ অনেক উঠে যাবে তো এ অনেক উঠে যাবে ম্যানেজার থেকে চিউ হবে একটা কোম্পানি কারণ তার মধ্যে মানুষত্ব আছে সে বুঝে কিভাবে কাকে সম্মান করতে হয় সে যদি চুরু লুকো হয় গরিব হয় কিভাবে বুকে টেনে নিতে হয় আমার বন্দিটা জানে অথলালি আজের না রে আজি চুর অথলালি আজ এই তুমি ওকে চেনো আরে তোমাকে জিজ্ঞেস করছি কেন না চিনলে ফুল দিয়ে যাবে কেন বিবাহ বার্ষিকীর ফুল এই কাল থেকে তোমার চাকরি নেই স্যার 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 মানে স্যার 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 কাল থেকে কেন এখন এই মুহূর্ত থেকে তোমার চাকরি নেই যাও যাও বেরো অফিস থেকে এনি প্রবলেম নো প্রবলেম এখানে আসো শোনো কাল থেকে তুমি ম্যানেজার স্যার আমি ম্যানেজার হ্যাঁ আমি বলছি বিশ্বাস হচ্ছে না কাল থেকে তুমি এই অফিসের ম্যানেজার তাইলে 1,50,000 আছে না জি ভাইয়া একদম গোনা টাকা আছে তিনটা বান্ডিল আছে অসুবিধা নেই সমস্যা নেই। আপনার তো উপকার হয়েছে ভাই জি ভাই ফোন থেকে বলতেছেন না একদম ভাই আমি কিন্তু এটা কাম করি না ভাই বুঝছেন না জি, জি। হুম। শুনেন একটা কথা বলি যদিও টাকা আমি করি না তারপরে বলে রেখে আপনারে আমার হোড়ের অফিসে এরকম যারা পদবঞ্চিত আছে যারা পদবঞ্চিত যোগ্যতা আছে কিন্তু ওই পোস্টে যাইতে পারতেছে না তাদেরকে কানে কানে আমার নামটা বলে দিবেন হাজি জুল ভাইয়ের কাছে যাও বুঝলাম না ভাইয়া বুঝছেন না না। তার যোগ্যতা আছে সে জায়গায় যাইতে পারতেছে না আমি উপরে লামাই দেয়া সে তারটার মতো যাইব উপরে ও মানে আমার মতো ভাইয়া হ্যাঁ হ্যাঁ একই প্রসেস একই প্রসেস 1,50,000 তো ভাইয়া হুম এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া আপনি আমি ছাড়া দ্বিতীয় পক্ষে যাবো এটা বলতে হবে এটা বলতে হবে পাগল জি ভাইয়া এটা বলার দরকার নেই এটা আমি বুঝে লেছি আপনার মনে রাখেন হ্যাঁ জি ভাইয়া ঠিক আছে তাহলে টাটা বাই বাই ভাইয়া কিদা এতগুলো টাকা রেখে কই যাবে চলো চা খাই তোর মিয়া পাগল আপনি দেখি এখনো গরিব আছেন আজ চলে এখন 1,50,000 টাকার মালিক সে কি টং দোকানে কি চা খাবে কি খাবে ভাইয়া আজ চল যে জিনিসটা খাবে একই জিনিসের দুটি না বড় লোকে খাইলে একটা নাম হয় গরিবে খাইলে একটা নাম হয় চেনিবিন না চেনিবিন নাম হয় বুঝলাম না ভাইয়া বুঝেন না না আমি যে জিনিসটা খাবো এটা গরিব ফকিরনি খাইলে মানুষ কি থাকবে জানেন যে হালার ঘরে হালা গরিব ফকিরনি মদ খেয়েছে মদ কুদ হ্যাঁ মাতাল আর যার কাছে 1,50,000 টাকা থাকে এই বড় লোক যখন ওই একই জিনিস খায় তখন বাকি লোকেরা কি বলে জানে কি এই কুটিপতি ড্রিঙ্ক করেছি উনি ড্রিঙ্ক